চাঁদপুরে লাইটার জাহাজে ৭ খুনের বিচার দাবিতে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি চলছে নৌযান শ্রমিকদের। এতে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে ২০টি মাদার ভেসেল থেকে ৪.৫ লাখ টন পণ্য খালাস আটকে গেছে। বন্ধ রয়েছে পণ্য পরিবহন ও জ্বালানি তেল খালাসও। বহির্নোঙরে কাজ না হওয়ায় কর্ণফুলীর ১৬ ঘাটে নেই সেই কর্মচাঞ্চল্য। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় ৩০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক। সকাল থেকে চট্টগ্রামের ১৬টি নৌঘাটে নেই কর্মচাঞ্চল্য। বন্ধ রয়েছে সব ধরনের পণ্য ওঠানামা, ফলে অলস সময় পার করছেন শ্রমিকরা। চাঁদপুরের 7 মার্ডারের সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা, নৌপথের নিরাপত্তার দাবিতে দ্বিতীয় দিনে কর্মবিরতি পালন করছে নৌ শ্রমিক সংগঠনগুলো। সহকর্মী হত্যার বিচার চেয়ে নানা কর্মসূচি পালন করছেন শ্রমিকরা। জায়গা জায়গা জাহাজ ডাকাতি হচ্ছে। আপনারা জেনেছেন হয়তো গত রাত্র আমাদের ধর্মগঞ্জ একটা জাহাজ ডাকাতি হয়েছে। যদি আমাদের দাবি না মানে বা আমাদের যে খুনি আমরা যদি বিচার না পাই, তাহলে আমাদের ধর্মঘট চলতে থাকবে। আইনি শাসন না থাকার কারণে আমরা আমাদের 7টা বাইকে হারাইছি। নৌ পুলিশের এরা ঠিকমতো ডিউটি করে না। কোস্টগার্ডকে আমরা সময় মতো ডাকলে পাইতেছি না। আমাদের একটা বিএসএফ চ্যানেল আছে, 16 নম্বর চ্যানেল। কোস্টগার্ডের সাথে যোগাযোগ করার জন্য আমরা একটা পার্সোনাল 13 নম্বর একটা চ্যানেল আছে, আমরা ডাকলে তাদেরকে পাচ্ছি না। দ্রুত অপরাধীদের আইনের আওতায় না আনা হলে কর্মসূচি চলমান রাখার কথা জানান শ্রমিক নেতারা। কোনো চক্রান্ত থাকলে সেটিও প্রশাসনকে খুঁজে বের করার দাবি জানান তারা। 7 মার্ডারের ক্লু বাইর করা আর নদীপথে ডাকাতি বন্ধ করা এবং আমাদের অন্যান্য যে দফাগুলো আছে এগুলো নিয়ে সরকার বাহাদুর যতক্ষণ পর্যন্ত আমাদের সাথে মিশ না করবে ততক্ষণ পর্যন্ত আমাদের ধর্মঘট চলতে থাকবে। চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে যে সমস্ত পণ্য নিয়ে বিদেশি জাহাজগুলি অপেক্ষা করছে, এই জাহাজগুলি নির্ধারিত সময়ের মধ্যে খালাস না হলে তাদেরকে ড্যামারেজ গণিত হয়। এই বিষয়টা প্রশাসনে বুঝতেছে কিনা আমি জানি না। ধর্মঘটের কারণে বন্ধ রয়েছে বহির্নোঙরে 20টি মাদার ভেসেলে থাকা 4.5 লাখ টন পণ্য খালাস কার্যক্রম। এছাড়া 35টি লাইটার জাহাজে লোড করা 50,000 টন পণ্য আটকা পড়ে আছে। এভাবে চলতে থাকলে দেশে কৃত্রিম পণ্য সংকট দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে। পদ্মা মেঘনা যমুনার তেল আনলোডিং বন্ধ থাকায় তেল সরবরাহেও ঘটতে পারে বিঘ্ন। আলাপ আলোচনার মাধ্যমে এই সংকট সমাপ্ত করে অচিরেই সরবরাহ ব্যবস্থা পূর্ব ব্যবস্থায় ফিরিয়ে আনতে হবে। না হলে পরে আমাদের বিভিন্ন শিল্পপণ্য এবং অন্যান্য যে এসেনশিয়াল কমোডিটি আছে সেগুলি সরবরাহে বড় ধরনের একটি সংকট সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। চট্টগ্রামের নৌ পরিবহন খাতে কাজ করে প্রায় 20,000 শ্রমিক। ধর্মঘটের কারণে বন্ধ তাদের রুটি রুজিও। ইবেন মির, চ্যানেল 24, চট্টগ্রাম।